প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 9ই সেপ্টেম্বর, দিনের প্রধান চিন্তা। প্রকৃত প্রেম ও ভক্তি সর্বদা আমাদের ভিতরে শক্তি সঞ্চার করে, মুখস্থ করা যায়। একদা হৃদয় মোর ছিল অনুর্বর, ওই মরুভূমি সম। শোভাহীন শূন্য এই জীবন, যতদিন না করিল তব প্রেমের তটিনী তারে আবার উর্বর। ছিল এ যে এক সারহীন জঞ্জাল ভরা জমি, প্রেমের তটিনী তোমার করিল সুসার মোর ঊষর ভূমিরে। হইল সে এক পুষ্পোত্তান আর ফলের বাগান। উপদেশ। জগন্মাতার কাছে প্রার্থনা করিও যেন তিনি তোমাকে ধর্মজীবনে অটল অদম্য করেন। তাঁহার চরণে প্রার্থনা করিও তিনি তোমার হৃদয়ে তাঁহারই প্রতি আরও সুগভীর প্রেম জাগ্রত করেন এবং তিনি যেন তোমাকে অহংকার, যশলিপ্সা ও দাম্ভিকতা হইতে মুক্ত করেন। সম্মান, প্রশংসা এবং সুনাম অনেক সময় মানুষের আত্মোন্নতির পথে বিরাট বাধা সৃষ্টি করে। তাহারা লুক্কায়িত অহংকে জাগাইয়া অগ্রগতি আত্মাকে বাধা দান করে। জগজ্জননীর কাছে প্রার্থনা করিও যেন তিনি তোমাকে এই সকল বিপদ হইতে রক্ষা করেন। তোমার জীবন যেন সর্বদা তাঁহারই গৌরব ঘোষণা করে। প্রার্থনা। সেই অনন্তরূপিণী জননী যেন আমার প্রার্থনা ও ভক্তির অর্ঘ্য গ্রহণ করেন। আমার দৈনন্দিন পূজা যেন আমাকে অধিকতর আলো ও প্রেম দান করে। আমি যেন তাঁহার অনন্ত শক্তির কথা ভাবিয়া নিজের মধ্যে শক্তি অনুভব করি। আমি যেন তাঁহার অসীম প্রেমের ধ্যান করিয়া নিজের হৃদয়ে প্রেম ও কোমলতা অনুভব করি। আমার এই হৃদয় হইতে যেন সকল অস্থিরতা ও উৎকণ্ঠা দূর হইয়া যায়। আবির্ভূত মায়ের কাছে যেন আমি শান্তি ও আনন্দ পাই।